আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। মামলায় আদালত, আইন, পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণ হতো তাহলে তো মামলা হতো না। মামলা একটা হয়েছে, মামলা যথাযথভাবে আইনসঙ্গতভাবে তদন্ত হবে এবং যারা দোষী তাদের ব্যাপারে শাস্তি হবে। মন্ত্রী বন্দি প্রত্যাপন যে আইনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার সাবেক প্রধানমন্ত্রী না, ফ্যাসিস্ট হ্যাঁ প্রধানমন্ত্রী, সেটি বলেন। সেই বিষয়ে আসলে কতটুকু এগিয়েছে সরকার, কি করছে? সরকারের জায়গা থেকে আইনগত যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব ততটুকু করা হয়েছে। এখন উনি বলছেন যে উনি নিজেই আসবেন, তো নিজে আসলে তো ভালো। উনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন নিজেকে এবং আইনসঙ্গতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না। আর এটার সাথে আপনার যখন আদালতের সামনে কোনো নথি যায়, সেই নথিটা উনি অনেক দিক বিচার বিশ্লেষণ করে জামিন দেন। সুতরাং আদালত তার নিজস্ব স্ববিবেচনায় যখন জামিন দেন, সেখানে সরকারের পক্ষ থেকে বিরোধিতা করতে পারে জামিন দেওয়ার আগ পর্যন্ত। জামিন দেওয়ার পরে এটা সমালোচনা সরকারের পক্ষ থেকে করাটা শোভনীয় না, কোনো সভ্য সমাজে এটা প্রত্যাশিত না। তাহলে আপনি আইনের শাসন, ন্যায় বিচারের প্রতি একটা অনাস্থা দেখাবেন, মনে হবে যে আমরা আদালতের উপরে প্রভাব বিস্তার করছি, সেটা আমরা করি না।